কিন্তু পড়াশুনো থেমে গেলেও তার শিক্ষা থামেনি। তার বাড়িতেই বসতো বিভিন্ন সভা। বাবা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। নমস্কার। অপরাজিতারা পর্ব 20। আজকে বলবো আমাদের আরেক প্রতিবেশী রাজ্য উড়িষ্যার এক মেয়ের কথা। মেয়ে মানে শিশু থেকে বালিকাই বলা যায়। তার কারণ সে তার প্রথম এই ভাবনা, দেশের প্রতি ভাবনা শুরু করেছিল মাত্র 9 বছর বয়সে। তার নাম পার্বতী গিরি। উড়িষ্যার সম্বলপুরের কাছে এক ছোট্ট গ্রামে তার জন্ম, খুব সাধারণ পরিবারে। বাবা ছিলেন ধনঞ্জয় গিরি, মা শ্রীমতী গিরি। এবারে তার মায়ের নাম শ্রীমতী গিরি না শ্রীমতী নাম জানা যায় না, সেটা আমি বলতে পারছি না, কারণ আমি যেটুকু বললাম শ্রীমতী গিরি। যাই হোক, তো এই মেয়েটি ছিল অসম্ভব জেদি। মানে 9 বছর বয়সে যে আন্দোলন নিয়ে ভাবছে বা স্বাধীনতা নিয়ে তার ভেতর থেকে একটা চিন্তা বা কষ্ট হচ্ছে, সে তো খুব বলাই যায় যে সে খুব সাধারণ মেয়ে নয়, অসম্ভব জেদি একটা মেয়ে। এবং সেই কারণেই তার পড়াশুনো 3য় শ্রেণীর বেশি হয়নি। তার স্কুলও পেরে ওঠেনি তার সঙ্গে। কিন্তু পড়াশুনো থেমে গেলেও তার শিক্ষা থামেনি। তার বাড়িতেই বসতো বিভিন্ন সভা। বাবা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। তো বাড়িতে চলতো বিভিন্ন রকমের আলোচনা, এবং ছোট্ট পার্বতী বসে বসে শুনত। তার মনের মধ্যে তৈরি হতো জেদ এই অন্যায় দেখে। সে মাত্র 9 বছর বয়সে, মানে ওই বয়সেই সে বলে সে আন্দোলনে যোগ দেবে, সে আশ্রমে চলে যাবে। কিন্তু তাকে তখন নিয়ে যাওয়া হয় না, কারণ সে সত্যিই খুব ছোট। তাকে বলা হয় তাকে তৈরি হতে, কিন্তু তাকে আটকে রাখা যায়নি। 12 বছর বয়সে সে সব কিছু ছেড়ে, বাড়িঘর ছেড়ে আশ্রমে যোগ দেয়, এবং সেখানে তার শিক্ষার সঙ্গে সঙ্গে নিজেকে প্রস্তুত করতে থাকে। স্বনির্ভরতা, চরকা কাটা, মিটিং মিছিল, আন্দোলনে যোগ দেওয়া, এই ছিল তার শিক্ষা। নিজেকে প্রস্তুত করছিল। এর মধ্যে শুরু হয় কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন। যোগ দেন তিনি। যোগ দেন মানে অদ্ভুত লাগছে যে 12-13 বছর বয়সে, তখন তার বয়স 16 বছর। 16 বছরের একটা মেয়ের কাছ থেকে একটা, আমরা এখনকার যুগে বলতে গেলে সেটা কিশোরী বয়স, মানে এখনকার কেন, তখনকার কথা বলতে গেলেও কিশোরী বয়স। তো একটা এইটুকু 16 বছরের মেয়ে, কিন্তু সে বিভিন্ন জায়গায় পৌঁছে বিভিন্ন ছোটো ছোটো গ্রামে পৌঁছে সেখানকার লোকেদের শেখাতে শুরু করছিল, তাদের স্বাধীনতার জন্য তৈরি করছিল। তাদের ওই একই কথা শেখানো হচ্ছিল যে স্বাধীনতা শুধু দেশের নয়, স্বাধীনতা তোমার নিজেরও, তাই তোমাকে নিজেকেও তৈরি হতে হবে সেই স্বাধীনতা অর্জন করার জন্য। একটু অদ্ভুত লাগে, তাই না? যাই হোক, তো এই আন্দোলন যখন সে চলছে, সে রাস্তায় নেমে সবার সঙ্গে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলছে। এরকমই একদিনে সম্বলপুরে আদালতের সামনে এক পুলিশ লাঠিচার্জ করে, এবং পুলিশের গ্রেপ্তারি পরোয়ানাতে সবাই ধরা পড়ে, তারা যারা ওখানে ছিলেন। কিন্তু ধরা পড়েনি একজন। তার কারণ হচ্ছে সে নাবালিকা, ধরতেই পারেনি পুলিশ। মানে এত ছোট, 16 বছর বয়সে তো তাকে জেলে নেওয়া যাচ্ছে না, তো তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তাকে ছেড়ে দিলে যে কি ভয়ঙ্কর কাণ্ড করতে পারে তারপরের ঘটনায় বোঝা যায়। সে সেখানকার আদালতে গিয়ে, বড়গড়ের আদালতে গিয়ে সে সমস্ত উকিলদের বলতে থাকে কেন তারা, ওইটুকু মেয়ে প্রশ্ন করে কেন তারা এই শাসকের জন্য কাজ করছে। পাগলের মতো তারা সে চিৎকার করতে থাকে যে যাতে আমাদের দেশের উকিল হয়ে তারা যেন বিদেশি এই প্রশাসনের সঙ্গে কাজ না করে।
তো সেই ছোট বাচ্চার এই কথা শুনে কেউ মানে উড়িয়েই দিল, কেউ হাসলো, বেশিরভাগই উপেক্ষিত হলো, কিন্তু তাকে থামানো যায়নি। সে তখন তার চুড়ি দেখালো। চুড়ি অর্থাৎ কাপুরুষতার প্রতীক। যদিও এখন বললে অনেক রকমের কথা উঠতে পারে, কিন্তু তখনকার দিনের কথা এবং সেটা ঘটনা, এটা তো আমি একটা ঘটনা বলছি, দেখিয়ে তাদের বলে যে এটা কাপুরুষ বলে তারা তাই পারছে না, এবং শেষকালে উকিলরা আদালত ছেড়ে চলে যায়, সেটাও শোনা যায়। এরপর পার্বতী ঢুকে পড়ে সাব ডিভিশনাল অফিসারের ঘরে। ঘরটা খালি ছিল, সে গিয়ে তার চেয়ারে বসে এবং তার সঙ্গে যারা সঙ্গী সাথী ছিল তাদের একটা নাটক শুরু করে। কাউকে উকিল সাজায়, কাউকে পিয়ন সাজায়, সাজিয়ে সে অফিসটা চালাতে শুরু করে। এই সময় সেই ব্রিটিশ সাহেব ঘরে ঢুকে খুব অবাক হয়ে যায়। তখন পার্বতী বলে, আপনি দেশের শত্রু, আপনি বেরিয়ে যান। ওই 16 বছরের মেয়ে। এবং ব্রিটিশ পুলিশ তখন বুঝতে পারে তারা কত মস্ত বড় ভুল করেছে, 16 বছর বয়স বলে তাকে ছেড়ে দিয়ে। তাকে আবার গ্রেপ্তার করা হয়েছিল 2 বছরের জন্য, কিন্তু মানে যা আটকে রাখা যায়নি, কারণ 16 বছর বয়সের মেয়েকে আটকে রাখা যায় না। তো এরকম একটা মেয়ে যে কি ভয়ঙ্কর কাণ্ড করতে পারে একটা 16 বছরের মেয়ে, এটা পার্বতী গিরি তার প্রমাণ। এরপর স্বাধীনতা আসে, কিন্তু তিনি থেমে থাকেননি। তিনি নিজের মতো করে মহিলাদের স্বনির্ভরতার কথা, তাদের জন্য বিভিন্ন মানে সেবা কেন্দ্র তৈরি করেন, এবং তাকে এরপরে যেটা বলা হয় সেটা হচ্ছে ওড়িশার মাদার টেরিজা। কারণ তিনি বিভিন্ন ছেলেমেয়েরা তখন বাবা মাকে হারিয়েছে, তাদের তুলে নিয়ে এসে, বিভিন্ন মহিলাদের নিয়ে এসে, এবং এরা ছাড়াও যাদের এমন রুগীদের তুলে নিয়ে আসতেন যাদের কেউ ছোঁয় না, যেমন কুষ্ঠ রুগীদের নিয়ে এসে উনি অক্লান্ত সেবা করে গেছেন। এই জন্য তাকে বলা হয় মাদার টেরিজা, উড়িষ্যার মাদার টেরিজা। তার আরেক নাম ছিল বহ্নি কন্যা, অর্থাৎ আগুনের মেয়ে। এই গল্প শুনলেই বোঝা যায় যে কেন তার এই নাম ছিল। 1995 সালে তিনি মারা যান। তার প্রতি আমাদের পক্ষ থেকে রইল অসংখ্য শ্রদ্ধা। নমস্কার।